এই আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? মাত্র আমি একটা ভাইবা দিয়ে আসলাম। আমার একটা ভাইবা ছিল আজকে। তো অনেকেই তোমরা আমার অ্যাডমিশনের জার্নিটা শুনতে চেয়েছিলে। তো আজকে আমি তোমাদের সাথে আমার অ্যাডমিশন জার্নি শেয়ার করব। আমি 2019 সালে এইচএসসি পরীক্ষা দিই। আনফর্চুনেটলি আমার এইচএসসিতে জিপিএটা মাত্র 4.58 আসে, যার ফলে আমার পরবর্তীতে অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়। তো প্রথমত আমি পরীক্ষা দিয়ে মেডিকেল প্রিপারেশন নেই, আমি উনমেষে ভর্তি হই। কিন্তু রেজাল্টের পরে যখন দেখি 4.58, তখন আসলে অনেক ডিপ্রেশনে চলে যেয়ে আমি আসলে প্রিপারেশন ছেড়ে দিই, মানে তেমন পড়াশোনা করি না বললেই চলে। তারপরে দু এক জায়গায় ঢাকা ভার্সিটিতেও তো আমার অনেক মার্কস কম ছিল, যেহেতু 4.58, ওখানে প্রায় 7.5 মার্কের মতো কম ছিল এবং মেডিকেলে 10.5-এর মতো কম ছিল। তো তারপরে আমি মেডিকেল অ্যাডমিশনটা দেই। মেডিকেল অ্যাডমিশনে আমি 67.75 মেবি পেয়েছিলাম 2019 সালে। কিন্তু আমার 10.5 মাইনাস গিয়ে তো অনেক কমে আসে, আর আমাদের সময় কাটমার্ক ছিল 66 মেবি 66। তো যাই হোক, এটা ছিল আমার মেডিকেলের যে জার্নিটা। এরপরে আমি দু একটা জায়গায় পরীক্ষা দিই। 2019 সালে জাহাঙ্গীরনগরে দিই, জাহাঙ্গীরনগরে হয় না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে মেরিট আসে, তারপরে গোপালগঞ্জে বিজ্ঞান প্রযুক্তিতে মেরিট আসে। বাট ওই মেরিটটা আমাদের লাস্টের দিকে ছিল, যার কারণে আমি আমার পছন্দ মতো সাবজেক্ট পেতাম না। আর এই জন্য আমি তখন কী করি, আমি তখন আর ভর্তি হই না ওই বছর। তো সেকেন্ড টাইমের জন্য আমি প্রিপারেশন নেই। তখন আমার ভাগ্যটা এতই খারাপ হয় যে সারা বিশ্বে কোভিড-19 চলে আসে, প্যান্ডেমিক সিচুয়েশন চলে আসে। তখন আমি কী করি, বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে মোটামুটি টিউশনি করানো শুরু করে দিই। আমার টিউশনি 9-10-এর ব্যাচ পড়াতাম, প্লাস আমি অ্যাডমিশনের জন্য এবং এইচএসসির জন্য তখন পড়াতাম, যেহেতু আমার পূর্বে খুব ভালো করে মেইন বইগুলো পড়া আছে এবং আমি দুইটা ভালো ইউনিভার্সিটিতে মেরিট পজিশনে ছিলাম। যার কারণে আমি পড়ানো শুরু করে দিই। আমাদের রিলেটিভ কয়েকজন স্টুডেন্ট ছিল ওদেরকে। তো ওদের মধ্যে এখন একজন মেডিকেলে পড়ে, একজন আছে ম্যারিন একাডেমিতে পড়ে। তো যাই হোক, এরপরে যখন আমার জিএসটি পরীক্ষা সার্কুলার শুরু হলো, তো আমি অনেক কনফিউশনের মধ্যে ছিলাম যে অ্যাকচুয়ালি কি আমি কি পরীক্ষা দিতে পারবো কি না। কারণ আমার জিপিএ তো মাত্র 4.58। বাট আমি যাদের সাথে অ্যাডমিশন দিব ওরা ছিল অটো পাস ব্যাচ, 2020 ব্যাচ। সো ওদের কিন্তু অনেক বেশি এ প্লাস ছিল, এবং জিএসটিতে তোমার নির্ধারণ করে দিয়েছিল যে এতজন ঠিক পরীক্ষা দিতে পারবে। তো তখন আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম, চিন্তিত ছিলাম। পরবর্তীতে যখন সিলেক্টেড হলাম পরীক্ষা দেওয়ার জন্য, তখন বেশ ভালো লাগলো যে না, একটা স্বস্তি ফিরে পেলাম যে না, আমি পরীক্ষা দিতে পারবো। তো আমি তো তখন কন্টিনিউ ব্যাচ পড়াচ্ছি, ইন্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়াচ্ছি। তো আমার চর্চার মধ্যে ছিল। সাথে আমি কি করলাম, সাথে আমি আমার এক পরিচিত ভাইয়ের একটি কোচিং সেন্টার ছিল গোপালগঞ্জে। ওই কোচিং সেন্টারে আমি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দিতে যেতাম। তো এইভাবে আমি মোটামুটি পরীক্ষা দিচ্ছিলাম। তো যখন সব কিছু অ্যাপ্লিকেশন হয়ে গেল, পরীক্ষার ডেট দিয়ে দিল, তখন পরীক্ষার ঠিক 22-23 দিন আগে আমার মাথায় আসলো যে না, আমার তো অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে, সো পড়াশোনা করতে হবে। তখন আমি সব ধরনের পড়াশোনা বাদ দিয়ে, মানে পড়ানো বাদ দিয়ে, আমি আমার পড়াশোনাতে মনোনিবেশ করলাম। আমি প্রথমে আমার যে মেইন বইগুলো যেহেতু আমার ভালো করে পড়া ছিল, আমি খুব সুন্দর করে রিভিশন দিলাম। সো রিভিশনের পরে আমি কি করলাম, আমি যত ধরনের প্রশ্ন ব্যাংক ছিল, সেটা বিজ্ঞান প্রযুক্তি, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, কৃষি প্রশ্ন ব্যাংক, ইন্ডিভিজুয়ালি যেই ভার্সিটিগুলোতে তো আগে পরীক্ষা হতো, সো আমি যেহেতু 19 সালের ক্যান্ডিডেট, আমার কাছে সব প্রশ্ন ব্যাংকে ছিল। সো ওইগুলোও আমি আলাদাভাবে সলভ করা শুরু করলাম। আর যেহেতু আমার মেইন বই ভালো ছিল, আমি বারবার বলছি ভালো করে পড়া ছিল, আমার প্রশ্ন ব্যাংকগুলো পড়তে বেশি সময় লাগেনি, আমি খুব ইজিলি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে ফেলছি এবং আমি খুব ভালো করে পারছি। এবং সেকেন্ড টাইম আমি যেই জিনিসটা সব থেকে বেশি করছি, সেটা হলো আমার যেই প্রবলেমের যে জায়গাগুলো আছে, আমি সেই প্রবলেমের জায়গাগুলোতে বেশি ফোকাস দিয়েছি। সো তারপরে জিএসটি অ্যাডমিশন দিলাম। জিএসটি অ্যাডমিশন মোটামুটি আমার ভালো হলো পরীক্ষা। কারণ আমাদের প্রথমবার যে জিএসটি অ্যাডমিশন হয়েছিল, সেবার কিন্তু খুবই কঠিন প্রশ্ন হয়েছিল, তোমরা জানবে, হয়তো প্রশ্ন দেখলে বুঝতে পারবে। তো আমাদের বার সায়েন্স থেকে 60+ পেয়েছিল অ্যারাউন্ড 1500 স্টুডেন্ট। আমি পেয়েছিলাম 61। সো আমার যে মেরিটে জিএসটির মধ্যে যত ইউনিভার্সিটিতে ছিল, মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট আমি পেতাম। বাট আমার টার্গেট ছিল যে আমি খুলনা ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়বো অথবা সিএসসিতে ভর্তি হব। বাট আনফর্চুনেটলি আমার এইচএসসির রেজাল্ট যেহেতু খারাপ ছিল, আমার ফিজিক্সে ছিল A-, যার কারণে আমি আর খুলনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারিনি। ওদিকে আমার থেকে 2 মার্কস 3 মার্কস কম পেয়েও খুলনা ইউনিভার্সিটিতে প্রথম মেরিটে ফার্মেসি পেয়েছিল অনেকেই। তো ওইখানে আমার একটা কষ্ট ছিল। তারপরে তো আলহামদুলিল্লাহ আমি যশোরে 2টা ইউনিটে অ্যাপ্লিকেশন করলাম, বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। তো বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে আমার পজিশন ছিল 80, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ছিল 99। তাছাড়া আমি ইসলামীতে আবেদন করেছিলাম, ওখানে আমার পজিশন ছিল 61। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন করেছিলাম, ওখানে আমার পজিশন ছিল 43। আর কোথাও আমি জিএসটির মধ্যে অ্যাপ্লিকেশন করিনি। আর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে ডি ইউনিটে মেবি আমার দ্বিতীয় শিফটে মনে হয় 216 কি 26 এরকম পজিশন ছিল। মানে ওইখানেও আমি ভাইবার পরবর্তীতে কল পেয়েছিলাম, যে কোনো সাবজেক্ট পেতাম। তো এটাই ছিল আমার অ্যাডমিশনের জার্নি।
এখানে বলে রাখা ভালো যে আমি এইচএসসিতে একাডেমিক উদ্ভাসে পড়েছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছরেই। তো উদ্ভাস আমাদের এত ভালো করে পড়িয়েছে, বিশেষ করে আমাদের ব্যাচের যেই ভাইয়ারা ক্লাস নিতেন, যে কেমিস্ট্রির শাওন রেজা ভাই আমাদের ক্লাস নিতেন, ফিজিক্সের ফিজিক্স মানিয়াকের নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাই আমাদের ক্লাস নিতেন ফিজিক্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছরই। তো ভাইয়ারা আমাদের এত ভালোভাবে বেসিকগুলো ক্লিয়ার করেছিলেন যে শুধুমাত্র এইচএসসি অ্যাডমিশন না, আমি অনার্স লাইফেও তাদের যেই পড়ানো সেইগুলো থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছি। প্লাস আমি এখন যাদেরকে পড়াচ্ছি তাদেরও কিন্তু ভাইয়েরা ঠিক যেভাবে পড়াই, যেই সেগমেন্টে যেই সিকোয়েন্সে, সেই সিকোয়েন্সে আমি পড়াই। সো আমি তাদের উপরে অনেক বেশি স্যাটিসফাইড, স্পেশালি উদ্ভাসের প্রতি। এটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু না। তো এই আর কি, এটা ছিল আমার টোটাল অ্যাডমিশন এবং এইচএসসি জার্নি। তো মোটামুটি আমি বেশ একটু কষ্ট করেই কিন্তু অ্যাডমিশন বা ইউনিভার্সিটি পর্যন্ত আসতে পেরেছি। এখন আমার কাছে সব কিছু অনেক বেশি স্মুথ। আমি যাদের সাথে পড়াশোনা করছি এরা অনেক বেশি ব্রিলিয়ান্ট, সবাই অনেক ভালো স্টুডেন্ট, সবাই ভালো পড়াশোনা করে, তাদের ক্যারিয়ার গোলও অনেক ভালো। সো এইটাই। তো ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট পুরোটাই আলাদা। এই এনভায়রনমেন্টে তুমি না আসলে বুঝতে পারবা না যে আসলে কেমন। সো এটাই ছিল টোটাল আজকের জন্য। সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।